তাদের এত বড় সাহস, এই খুনি হাসিনার পক্ষে তারা এখনো মানে মাঠে দাঁড়াইতেছে। এটা আমি আমার বোধগম্য নয়। সাধারণ জনগণ তাদেরকে দাঁড়িয়েছে, আমরা এখান থেকে যেখানে পাবো তাদেরকে আমরা প্রতিহত করবো সাধারণ জনগণকে নিয়ে। মানে 15ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবসটাকে পুনর্বহাল থাকুক না, পুনর্বহাল এটা আমরা সেটা বলছি না, আমরা বলছি এটা বাতিল ঘোষণা করা সঠিক হয় নাই। আচ্ছা, পুনর্বহালের জাতির পিতার মৃত্যুবার্ষিকী দেব, মানে এটা কি রাষ্ট্রীয় ভাই, আপনাদের এখানে নির্দিষ্ট প্রোগ্রামে কি সমস্যাটা কি করছে তারা ওখান থেকে স্লোগান দিয়ে তারা আসছে। আমরা এখানে একটা প্রতিবাদ জানানোর জন্য দাঁড়িয়ে আছি। এটা হলো গণতান্ত্রিক দেশ, এখানে কেউ কাকে আক্রমণ করতে পারে না। তোমার কথা তুই বলতে পারো, আমরা এখানে দাঁড়িয়ে, আমরা তো এখানে দাঁড়িয়েছি, তারা ওই জায়গার থেকে এখানে আসছে। এই আর কি, এমন কোনো আর কিছু হাতাহাতি বা কোনো কিছু। তারা এরকম করছে কেন, আসলে কি মনে করছে? তারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষে হয়ে তারা কথা বলছে। আপনাদের দাবিটা কি যৌক্তিক, আপনি কি মনে করছেন? আমাদের দাবি যুক্তি না। আজকে একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে, একটা ছুটি ঘোষণা বাতিল করতে, সেটা আমরা প্রতিবাদ জানাচ্ছি, আর কিছু। ওকে, আপনার কি প্রতিবাদের মাধ্যমে কি চাচ্ছেন যে পুনর্বহাল হোক, মানে 15ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবসটাকে পুনর্বহাল থাকুক? না, পুনর্বহাল এটা আমরা সেটা বলছি না, আমরা বলছি এটা বাতিল ঘোষণা করা সঠিক হয় নাই। আচ্ছা, পুনর্বহালের জাতির পিতার মৃত্যুবার্ষিকী দেব, মানে এটা কি রাষ্ট্রীয় শোক হিসেবে থাকবে এই দিবসটা, পালন করবে? এটা কি আপনারা কি চাচ্ছেন নাকি? অবশ্যই, সেটা অবশ্যই, এটা অবশ্যই।
একটু এখানে বিক্ষোভকারীদের কাছ থেকে জানতে চাই তারা কেন বিক্ষোভ করেছে। আচ্ছা, ওখানে তো আওয়ামী লীগদের একটা বিক্ষোভ কর্মসূচি ছিল, তো আপনারা কেন প্রতিবাদ জানিয়েছেন? আমরা প্রতিবাদ জানাইছি, ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায় নাই। এই আওয়ামী লীগ তাদের নেত্রী খুনি হাসিনা দেশ থেকে পালাইয়া গেছে রাতের অন্ধকারে, সে এখন মোদির কাছে নিয়ে আশ্রয় নিয়েছে। অতএব তাদের এত বড় সাহস, এই খুনি হাসিনার পক্ষে তারা এখনো মাঠে দাঁড়াইতেছে। এটা আমি আমার বোধগম্য নয়। অতএব আমরা হুঁশিয়ার করে দিতে চাই যেন ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এই ধরনের সাহস যেন তারা যেন না পায়। আর যদি দেখি এই ধরনের সাহস করেছে তারা, তাদেরকে যেখানে আমরা পাবো সেখানে প্রতিরোধ। মানে আপনারা কি চাচ্ছেন যে তাদেরকে কোনো প্রোগ্রাম করতে দিবেন না? না, স্বৈরাচারের খুনির কোনো প্রোগ্রাম নাই, কোনো প্রোগ্রাম নাই, কোনো প্রোগ্রাম নাই। এই বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার সেক্রেটারি সাহেব হ্যাঁ বলেন, আপনারা কেন প্রতিবাদ জানিয়েছেন ওদের প্রোগ্রামে? যেহেতু আপনারা জানেন ছাত্র এবং জনগণের বিপ্লবের মাধ্যমে একটি সরকার হয়েছে, সেই সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি। দীর্ঘ 15 বছর এই সরকার জুলুম, হুলিয়া, গুম করে আজকে একদলীয় শাসনের যে ব্যবস্থা করেছে। আপনারা যে প্রতিবাদ করেছেন আপনাদের পরিচয়টা দেন। আপনারা কি এখানে সাধারণ জনগণ, হ্যাঁ, আমাদের কোনো পরিচয়, আমরা দেশকে ভালোবাসি। দেশকে বিগত দিনে যারা অস্থিতিশীল করেছে এবং যে হিন্দুদের বাড়িতে তারা আক্রমণ করে আজকে একটি প্রশ্নবোধক চিহ্ন দাঁড়া করেছে, আজকে আমরা সেখান থেকে আমরা প্রতিবাদ করছি। এখন দেখছি কিছু আমলি বাকশালী সারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তারা এখানে সংঘবদ্ধ হচ্ছে। আমরা প্রবাস থেকে তাদেরকে আমরা কখনো বিগত দিনেও আমরা তাকে ধার্য দিই নাই। আপনারা জানেন ওয়াশিংটন ডিসি বিশ্বব্যাংকের সামনে থেকে তাদেরকে আমরা তাড়িয়েছি, বাংলার জমিন থেকে সাধারণ জনগণ তাদেরকে তাড়িয়েছে। আমরা এখান থেকে যেখানে পাবো তাদেরকে আমরা প্রতিহত করবো সাধারণ জনগণকে নিয়ে। ধন্যবাদ সবাই। আপু একটু আপনার সাথে কথা বলি। ওকে, দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে ছত্রভঙ্গ করে দিয়েছে দুই পক্ষকেই। আওয়ামীপন্থী তারা ইতিমধ্যে স্থান ত্যাগ করেছে। পুলিশ এখানে ব্যাপক পুলিশের সমাগম আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আওয়ামীপন্থী ছিল তারা স্থান ত্যাগ করেছে ইতিমধ্যেই। এখানে সাধারণ জনতা তারা উল্লাস প্রকাশ করছে। পুরো জায়গায় পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। জ্যাকসন হাইস ডাইভার্সিটি প্লাজার সামনে দর্শক এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা টাইম টিভির ফেসবুক পেজ, ইউটিউবে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।